يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার সম্পদ কাজে আসবে না, ওয়ালা বানুন তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে হ্যাঁ তুমি যদি অন্তরটা পরিষ্কার করে নিয়ে আসতে পারো, অন্তরটা যদি পরিমার্জিত করে নিয়ে আসতে পারো, অন্তরে যদি কোনো ময়লা না থাকে, যদি দুনিয়ার জমিনে তাজকিয়া করে আসতে পারো, তাহলে সেই অন্তরটা সেদিন কাজে আসবে। তাহলে অন্তর পরিষ্কার করা ছাড়া কোনো গতি নেই, অন্তর পরিষ্কার করা ছাড়া কোনো গতি নাই। অন্তর পরিষ্কার করতে হইব, পরিমার্জিত করতে হইব। আর অন্তর যদি পরিষ্কার করিয়া, পরিমার্জিত করিয়া, পরিচ্ছন্ন করিয়া আল্লাহর দরবারে কিয়ামতের দিন তুমি প্রেজেন্ট হতে পারো, উপস্থিত হতে পারো, তাহলে সেই অন্তরটা সেদিন কাজে আসবে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম সবচেয়ে বেশি গুরুত্ব হলো দুনিয়ার জমিনে অন্তরটা পরিষ্কার করা, যেটাকে কুরআন হাদিসের ভাষায়, তাসাউফের ভাষায় যেটাকে বলা হয় তাজকিয়া। তার মানে দুনিয়াতে তোমার একটাই লক্ষ্য হতে হবে যে অন্তরটা পরিষ্কার করতে হবে, অর্থাৎ তাজকিয়া করতে হবে। এই তাজকিয়াটা কত গুরুত্বপূর্ণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করলেন, যখন আল্লাহর ঘর তৈরি করলেন, ঘর তৈরি করার পরে আল্লাহকে বলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ ঘর তো নির্মাণ করলাম, কাবা বানাইলাম, আপনার ঘর স্থাপন করলাম, এবার এই ঘর পরিচালনা করার জন্য একজন রাহবার প্রেরণ করেন, একজন রাসূল প্রেরণ করেন। আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করার পরে বলেন নবী আসার পরে চারটা কাজ করবেন। এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহর আয়াতগুলো পাঠ করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং এই কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং 4 নম্বরে উল্লেখ করলেন এরপরে মানুষের তাজকিয়া করবেন, অন্তর পরিষ্কার করবেন, আত্মশুদ্ধি করবেন। তাহলে ইব্রাহিম নবী তার দোয়ার মধ্যে বললেন রব্বুল আলামিন একজন নবী প্রেরণ করেন, একজন রাসূল প্রেরণ করেন, যিনি এই ঘর পরিচালনা করবেন। আর তার 4টা দায়িত্ব হবে। 1 নম্বর তেলাওয়াত করে শোনাবেন, 2 নম্বর কিতাব শিক্ষা দিবেন, 3 নম্বর হিকমত শিক্ষা দিবেন, আর 4 নম্বরে উল্লেখ করলেন মানুষের অন্তর পরিষ্কার করবেন, তাজকিয়া করবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া কবুল করছে। কবুল করার পরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেন, সূরা জুমআর মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি উম্মীদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলাম, একজন নবী প্রেরণ করলাম। রাসূলের দায়িত্ব হবে 4টা। 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষকে আল্লাহর আয়াত পাঠ করে শোনাবেন। 2 নম্বরে ওয়া ইউযাক্কিহিম, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের তাজকিয়া করবেন, অন্তর পরিষ্কার করবেন, আত্মশুদ্ধি করবেন, অন্তরটা পরিমার্জিত করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাজকিয়ার কথা 2 নম্বরে বললেন, এরপরে বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এরপরে ওয়াল হিকমা, এরপরে 3 নম্বরে বললেন কিতাব শিক্ষা দিবেন, 4 নম্বরে হিকমত শিক্ষা দিবেন। তার মানে ইব্রাহিম নবী দোয়া করলেন আল্লাহ ঘরের জন্য রাহবার পাঠান, আর রাহবারের কাজ হবে 4টা কাজ। এর মধ্যে 4র্থ নম্বর উল্লেখ করলেন তিনি তাজকিয়া করবেন। কিন্তু আল্লাহ তাআলা যখন এই দোয়া কবুল করলেন, কবুল করার পরে আল্লাহ তাআলা বললেন নবী আমি পাঠাইলাম উম্মীদের মধ্য থেকে, নবীর কাজও 4টা হবে, তবে প্রথম কাজ হবে তেলাওয়াত করে শোনানো, আর 2 নম্বর কাজ হবে তাজকিয়া করা।
তাহলে ইব্রাহিম নবী দোয়ার মধ্যে তাজকিয়াকে 4 নম্বরে উল্লেখ করলেন, আর আল্লাহ তাআলা দোয়া কবুল করে তাজকিয়াকে 2 নম্বরে উল্লেখ করলেন। তার মানে আল্লাহ ইব্রাহিম নবীকে বুঝিয়ে দিচ্ছেন যে ইব্রাহিম নবী আপনি যে দোয়া করলেন, যে তাজকিয়াকে 4 নম্বরে উল্লেখ করলেন, আসলে তাজকিয়ার স্থান এত দূরে হবে না, তাজকিয়ার স্থান মর্যাদা আরো আগে হবে। অন্তর আগে পরিষ্কার করা দরকার, এরপরে এই অন্তরে কোরআন ঢুকানো দরকার, এরপরে এই অন্তরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দরকার, হিকমত শিক্ষা দরকার, এর আগে অন্তর পরিষ্কার দরকার। সুবহানাল্লাহ। তার মানে তাজকিয়া কত গুরুত্বপূর্ণ।